ছোট দরুদ, কতক্ষণ ঠিক কিনা? সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন শেষে গিয়ে আপনার আমার ঠোঁট দুইটা কত সুন্দর করে মিলে যায়, কতক্ষণ ঠিক কিনা? মেলে, দেখেন মেলে কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলে। পয়গম্বর আরবি ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, উম্মত, এ উম্মত, আমার মহব্বতে পাগল হইয়া তুমি যদি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, আমি নবীর দরবারে তোমার নাম আর তোমার বাবার নাম লিস্টি হয়ে তোমার দরুদটা আমি নবীর সোনার মদিনায় পৌঁছতে ১ সেকেন্ডও সময় লাগে না। কালকে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, উম্মত, আমার প্রেমে পাগল হইয়া তুমি যদি দুরূদের সালাম পাঠ করে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া তোমার শেষে গিয়া ঠোঁট দুইটা মেলতে দেরি তোমার নাম তোমার বাবার নাম লিস্টি হয়ে আমি নবীর সোনার মদিনায় পৌঁছতে ১ সেকেন্ডও সময় লাগে না। এখানে বসে আমরা ৩-৪ বার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলাম, ৩-৪ বার আপনার আমার নাম বাবার নাম সহ সোনার মদিনায় রওজা ধারে লিস্টি হাজির হয়ে গেল। নবী আমার তাকাই দেখেন পাটিম্ব ঈদগাহ জামে মসজিদ সমাজবাসীর উদ্যোগে এ মাহফিলের ময়দানে বসিয়া আমার উম্মত আব্দুর রহমান আমার উপর দরুদ পাঠ করেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, আমার উপর দরুদ পাঠ করলি না, কালকে আমাদের ময়দানে মুসিবতের দিন আমি নবীর সুপারিশটা ওয়াজিব করিয়ে নিলি। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, আমার উপর দরুদ পাঠ করেছো, হাসরের ময়দানে আমি নবী তোমাকে ফেলাইয়া মালিকের জান্নাতের মেহমান খানায় যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হর কে বাসত আমেলে সল্লু মুদাম আতে শোদো দুঃখ সওয়াদ বড় হারাম। হর কে বাসত আমেলে সল্লু মুদাম আতে শোদো দুঃখ সওয়াদ বড় হারাম। বড় মুহাম্মদ মীর ওয়াসানাম সদু সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। দুরূদ বলে লাভ না লস, আর আসতে বলেন লাভ না লস। দুরূদ বলে এত লাভ, এত লাভ, আপনার আমার চক্ষু দুইটা বন্ধ হলে দেখতে পারবেন দুরূদ পড়লে কেমন লাভ। ও মুসলমান মুরাব্বি বাবা জানরা, যুবক ভাইরা, নবীজির দুরূদটাকে গলার মালা বানাও, সোনার মদিনার মহব্বতটা গলার মালা বানায় নাও। হতে পারে স্বপ্নের মধ্যে কখন না জানি উম্মতের দরদির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআনের 114 সূরার ভিতরে ছোট একটা সূরা সূরাতুল করিয়া। এই করিয়া সূরাটা দেখতে যদিও ছোট, 11টা আয়াত, 101 নম্বর সূরা, দেখতে ছোট কিন্তু বিশাল আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের চিত্র এই সূরাতুল করিয়ার ভিতরে এঁকে দিয়েছেন, তুলে ধরেছেন। আমার নবী যখন মিরাজের রজনীতে জমিন থেকে আল্লাহর বাড়িতে যাইতেছিলেন 7 আসমান পাড়ি দিয়া, যখন উর্দু জগতে চলে চলে আল্লাহর আরশের পাশ দিয়া যাইতেছেন, হঠাৎ করে নবী আমার তাকাই দেখেন আরশ থেকে একটু দূরে বিশাল দেহওয়ালা একজন দাঁড়ানো। বিশাল দেহ, বড় বড় 2খান চোখ, বড় বড় 2খান কান, মুখে একটা শিঙ্গা লাগানো। এ ভয়ঙ্কর দৃশ্য নবী দেখেন, তার চোখ একবার উপরের দিকে ঘুরায়, একবার নিচের দিকে ঘুরায়, উপরে ঘুরায়, নিচে ঘুরায়, বড় বড় চোখ,
নবী অবাক হয়ে যাইতেছেন, এই কাণ্ড কি, এমন করতেছে কেন? আবার বড় বড় কান, এমন কান হরিণের কানের মতো সতর্কভাবে আছে। নবী এই দৃশ্য দেখে বলতেছেন, ও ফেরেশতা, এই কে, এই দাঁড়ানো কে, এরকম করতেছে কেন, চোখ উপরে ঘুরায় নিচে ঘুরায় কেন? তখন ফেরেশতারা বলেন, পয়গম্বর, ইনি হলেন ইসরাফিল ফেরেশতা। আল্লাহ পাক তাকে সৃষ্টি করে এরকম দাঁড় করায় রেখেছেন। তাহলে উপরে তাকায় কেন? উপরে চোখ ঘুরায় আল্লাহর আদেশের অপেক্ষায়। আল্লাহ কখন বলবেন কোন সিংহা বাজাও, সাথে সাথে যেন সিংহা বাজাই দিতে পারে, 1 সেকেন্ড পরিমাণ যাতে দেরি না হয়। উপরে তাকায় আল্লাহর আদেশের অপেক্ষায়। নিচে তাকায় কেন? নিচে তাকায় তার মুখে যে বাঁশিটা লাগানো, বাঁশির পজিশন ঠিক আছে কিনা, বাঁশি আবার কোথাও উল্টাভাবে ঘুরে গেল কিনা। কারণ ইসরাফিলের বাঁশির সামনে তাম পৃথিবী দুনিয়াটা একটা বালুকণার মতো, যাতে করে বাঁশিতে যখন সিগন্যাল দেবে, ফু মারবে, তখনই যেন তাম দুনিয়া লন্ডভন্ড হয়ে যায়, মিস যাতে করে না হয়। এজন্য নিচের দিকে তাকায় সিংহা ঠিক আছে কিনা, উপরে তাকায় আল্লাহর আদেশের অপেক্ষায়। কান সতর্ক পজিশনে আল্লাহর আদেশের অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখে এসেছেন ১৫০০ বছর আগে। আজও ইসরাফিল ওই রকম, সৃষ্টির পর থেকে তাকে দাঁড় করাই রাখছেন ওই রকম ভাবে। ইসরাফিলের পাও দুইটা ৭ তবক জমিনের নিচে, তার মাথা ৭ আসমানের উপরে। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল, দুনিয়াটা বেঈমান নাফরমান দ্বারা ভরে গিয়েছে, আর দুনিয়া বাকি রাখার দরকার নাই, ওই দিনেই ইসরাফিল তার সিংহে বাজিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ইসরাফিল, আর বাকি রাখা দরকার নাই, জমিন সব বেঈমান দ্বারা ভরে গেছে, এবার তুমি তোমার বাঁশি বাজাইয়ে দাও। সাথে সাথে ইসরাফিল বাঁশি বাজাইয়ে দেবেন। অনুফিকা বিসসুর নফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজাইতে দেরি, শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, এমন বিকট আওয়াজ ভেসে আসবে, আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান কানে শোনে নাই, কোনো বাবা শোনে নাই, কোনো বাবাও শোনে নাই, কোনো মাও শোনে নাই, কোনো যুবকও শোনে নাই। আল কারিয়া শব্দের মানে বিকট আওয়াজ। এমন বিকট আওয়াজ ভেসে আসবে রে, মানুষ কল্পনা করতে পারবেন না কত বিকট আওয়াজ ওই দিন ভেসে ভেসে আসবে। শুরু হয়ে যাবে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমারু ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত। ইসরাফিল যখন সিংহা বাজায় দেবে, তাম দুনিয়াটা লন্ড ভন্ড হয়ে যাবে, 7 আসমান ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। ধুনিত তুলার মতো, ধুনিত তুলার মতো, তুলার মতো বেশে বেশে চলতে থাকবে। দুনিয়ার পাহাড় পর্বত অট্টালিকা দালান কোটা ভেঙে ভেঙে টুকরো টুকরো। অল জিবাল, জিবাল এত মজবুত পাহাড় ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে ভেসে ভেসে চলতে থাকবে। দুনিয়ার ঘর বাড়ির কথাই আমি বললাম না, আসমান যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে আর ভেসে ভেসে চলতে থাকবে। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত। দিনটা যে কত ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে কল্পনা করতে পারবেন
না। ও মুন্সিগঞ্জের মুসলমানগণ, কানটা লাগায় শোনেন, কিয়ামতের চিত্রটা কেমন হবে সংক্ষেপে আলোচনা করব, সময় অনেক কম। মানুষগুলো হোঁচট খেয়ে পড়ে যাবে, চিল্লায় চিল্লায় দৌড়াইতে থাকবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার দৌড়াবে, আবার হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার দাঁড়িয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাই